কৃষ্ণ মহাপ্রভু দক্ষিণ ভারতে এসেছেন এবং সেখানে তার প্রতাপ রুদ্রদেবের প্রতিনিধি মাদ্রাজের আজকের দিনে চেন্নাইয়ের রাজ্যপাল রামানন্দ রায়ের সাথে সাক্ষাৎ হয়। বাহ্য দৃষ্টিতে ব্রাহ্মণদের কুলে উদ্ভূত হলেও রামানন্দ রায় ছিলেন মুক্ত পুরুষ। তিনি সন্ন্যাসী ছিলেন না। পক্ষান্তরে তিনি ছিলেন এক উচ্চ পদস্থ রাজকর্মচারী। কিন্তু তবুও শ্রীচৈতন্য মহাপ্রভু তার দিব্য জ্ঞানের জন্য তাকে একজন আত্মজ্ঞানী পুক্ত পুরুষ রূপেই স্বীকার করে নিয়েছিলেন। তেমনি মহাপ্রভু মুসলমান কুলোদ্ভূত ছিল হরিদাস ঠাকুরকে এক মহান ভগবত ভক্তরূপে স্বীকৃতি দিয়েছিলেন। এইভাবে বিভিন্ন জাতি বর্ণ ও কুলের বহু মহান ভক্ত রয়েছেন। মহাপ্রভু কেবল ভগবত ভক্তির ভিত্তিতেই মানুষের বিচার করতেন। তিনি মানুষের দেহাদি সম্পর্কিত বিষয়ে কোনো গুরুত্ব দিতেন না। তিনি কেবল অভ্যন্তরীণ আত্মা এবং তার কার্যকলাপেরই বিচার করতেন। তাই তার প্রচার কার্য কেবল পারমার্থিক স্তরেই হৃদয়ঙ্গম করা যায়। এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর গোষ্ঠী অথবা ভাগবত ধর্মের গোষ্ঠী জাগতিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অথবা এই ধরনের কার্যকলাপের ওপর কোনো মতেই নির্ভরশীল নয়। শ্রীমদ্ভাগবত হচ্ছে আত্মার অপ্রাকৃত আবেদনের শুদ্ধ প্রকাশ। গোদাবরীর তীরে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের যখন সাক্ষাৎ হয়, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে সাধ্য নির্ণয়ের জন্য শ্লোক পড়তে আজ্ঞা দেন। রামানন্দ রায় তার উত্তরে বলেন যে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে বিষ্ণু ভক্তি লাভ হয়। কিন্তু মহাপ্রভু তখন বললেন যে বর্ণাশ্রম ধর্ম আচরণ বাহ্যিক এবং জীবনের সর্বোচ্চ প্রাপ্তি বিষ্ণু ভক্তি লাভের সঙ্গে তার সম্পর্ক অতি সামান্য। জীবনের পরম পূর্ণতা হচ্ছে জড়জগতের প্রতি আসক্তি রহিত হয়ে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। জীব যখন সেইভাবে অগ্রসর হয় তখন তাকে ভগবান গ্রহণ করেন। তাই ভগবত ভক্তি হচ্ছে সমস্ত জ্ঞানের চরম পরিণতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন সমস্ত অধঃপতিত জীবকে উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছিলেন, তখন সমস্ত জীবের উদ্ধারের পথ প্রদর্শন করে তিনি বলেছিলেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের উৎস এবং তার থেকেই সমস্ত জীবের প্রকাশ হয়েছে। তাই সর্বান্তকরণে তারই আরাধনা করতে হবে, কেননা সব কিছু হচ্ছে তারই শক্তির প্রকাশ। সেটি হচ্ছে যথার্থ সিদ্ধিলাভের পন্থা এবং সেই পন্থা সর্বকালের সমস্ত আচার্যদের দ্বারা অনুমোদিত হয়েছে। বর্ণাশ্রম ধর্ম সাধারণত নৈতিক বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তাতে পারমার্থিক উপলব্ধি খুবই কম। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বাহ্য অনুষ্ঠান বলে প্রত্যাখ্যান করে পরমার্থ স্তরের আরও উন্নত স্তরের বিচার সম্বন্ধে রামানন্দ রায়কে বলতে অনুরোধ করেছিলেন। শ্রী রামানন্দ রায় তখন কৃষ্ণ কর্মার্পণ সম্বন্ধে বললেন। এই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, যৎ করসি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যত্তপস্যসি কন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। অর্থাৎ তুমি যাই করো, তুমি যা খাও, তুমি যজ্ঞে যা অর্পণ করো, তুমি যা দান করো এবং তুমি যে তপস্যা করো, সে সমস্তই তুমি আমাকে অর্পণ করো। পরমেশ্বর ভগবান এটা অর্জুনকে বলেছিলেন। কন্তেয় মানে হচ্ছে অর্জুনের আরেক নাম। পরমেশ্বর ভগবান তার উদ্দেশ্যে জীবকে কর্ম অর্পণ করার যে নির্দেশ দিলেন, তা বর্ণাশ্রম ধর্মের নির্বিশেষভাবের এক স্তরে ঊর্ধ্বে। কিন্তু তবুও এই পন্থায় পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক স্পষ্টভাবে প্রকাশিত হয়নি। তাই পরমেশ্বর ভগবান রামানন্দ রায়ের এই প্রস্তাবটিকেও অস্বীকার করে আরও আগের কথা বলতে অনুরোধ করলেন। রামানন্দ রায় তখন বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে ভগবানের শরণাগত হওয়ার কথা বললেন। কিন্তু মহাপ্রভু সেই প্রস্তাবটিকেও অস্বীকার করলেন, কেননা হঠকারিতা করে স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। তার ফলে অভীষ্ট বস্তু লাভ নাও হতে পারে। এই অংশটি তাদের জন্য একটুখানি বলে রাখি। অনেকে আছে যারা কৃষ্ণভক্তির পথে আসার পরপরই নৈষ্কর্ম পালন করতে থাকেন। যেমন কারোর স্বপ্ন ছিল বড় হয়ে ডাব্লিউবিসিএস অফিসার হবো, কিন্তু হঠাৎ করে তার কোনো কারণে সে কৃষ্ণভক্তিতে এসে গেল এবং তারপর জানতে পারলো এই জগৎ তো পাপে পূর্ণ এবং সব কিছুই যা পাপ, কৃষ্ণভক্তি একমাত্র পন্থা। এবং এবার কি হয়, সে দেখছে যে জগৎ পাপে পূর্ণ, টাকা পয়সাতে কী হবে, কোনো কিছুই স্থায়ী নয় এবং তারপরে তাকে কৃষ্ণভক্তি পালন করতে হবে এবং তারপরে সে তখন টানাপোড়েন থাকে তার মনে যে আমি কী করব, আমাকে কি আমি আমার আগের অভ্যাসগুলো পালন করব নাকি পুরোপুরি বিশুদ্ধ কৃষ্ণভক্তি করব। অর্থাৎ একদিকে সে না পারছে গার্হস্থ্য জীবনেরকে মেনে নিতে, না পারছে সে সন্ন্যাসী হতে, কারণ সন্ন্যাসী হতে গেলে কী হবে, সব কিছু ছেড়ে দিতে হবে। তার মনটা বলছে না না আমি ছাড়বো না, আমার মনটা কেন জানি এখন হচ্ছে। কারণ সন্ন্যাসী হওয়ার পরেও যদি ভোগ ইচ্ছা থাকে তাহলে সেটাকে সন্ন্যাস বলা হয় না। তো এক্ষেত্রে পারফেক্ট হচ্ছে যা গার্হস্থ্য জীবন যেমন হয়েছে সেটাকেই পালন করুন, যা ইচ্ছা ছিল স্বপ্ন ছিল সেটাকেই করুন। কিন্তু আগে যেখানে নিজের ভোগের ইচ্ছায় করতেন, এবার সেটাকে কৃষ্ণ ভোগের ইচ্ছায় করুন। উদাহরণ হিসাবে আগে ডাব্লিউবিসিএস অফিসার হতে চাইছেন নিজের সংসার পালনের জন্য, নিজের পেট পালনের জন্য। এবার সেই একই ইচ্ছাই করুন, কিন্তু এবার যে আয়টা হবে সেটা দিয়ে কৃষ্ণ সেবা করুন।
কিছু অংশ কৃষ্ণ দরিদ্রদের দান করুন, মানে বৈষ্ণবকে দান করলে বা মন্দিরে দান করলে, ভগবানের মন্দিরে দান করলে আরও ভালো হয়। কিছু অংশ দিয়ে বাড়িতে রাধা গোবিন্দর বিগ্রহর মার্জনা করুন, তাকে ফুল পুষ্প প্রসাদ ইত্যাদি অর্পণ করে সেটাকেই ভোগ হিসাবে খান। খেতে আগে যেখানে নিজে বাড়িতে মাছ মাংস রান্না করে বা অন্যান্য রান্না করে নিজে খেতেন, সেটা পাল্টে দিয়ে ভগবানের জন্য এবার রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করে সেটাকে খেতে পারেন। তো এভাবে আপনি আপনার নিজের জীবনটাকেও পালন করবেন গারস্থ জীবনে, কারণ গারস্থ জীবনের মূল হচ্ছে ধন সংগ্রহ করতেই হবে। আপনি যদি গারস্থ জীবনে থাকেন তাহলে আপনাকে ধন সংগ্রহ করতেই হবে অ্যাট এনি কস্ট। তার জন্য আপনাকে যদি চাকরি বা ব্যবসা করতেও হয় সেটা করতে হবে, আপনি তার থেকে ছাড়তে পারে না। এবং চাকরি এবং ব্যবসার ফলে হ্যাঁ কিছু তো খারাপ, কলিযুগের অবস্থা কী করবেন, কিছু তো কৃষ্ণভক্তির প্রতিকূলতা তৈরি হবেই, ঠিক আছে। তবে যে কৃষ্ণভক্তি করতে চায় তাকে প্রতিকূলতাকে জয় করার জন্য বুদ্ধি শক্তি এবং সব কিছুই কৃষ্ণ নিজেই এনে দেন, তাকে এই ভক্তিটা ভাবে রাখতে হবে। একদমই ট্রানজিশন সম্ভব নয়, একদমই পুরোপুরি কেউ মনে করবে না যে গতকাল কেউ মাছ মাংস খাচ্ছিল এবং আজকে হঠাৎ কৃষ্ণ ভক্তিতে আসার পর সে রাতারাতি মাছ মাংস ছাড়বে না। পূর্ব সংস্কারগত কিছু, পূর্ব সংস্কারের বশত কিছু তার মনে থাকবে, একটু টানাপোড়েন থাকবে। তবে এই টানাপোড়েনটাকে একটু সয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কখনো কখনো আপনি সফল হবেন, কখনো কখনো সফল হবেন না, কিন্তু সফল হন বা না হন কৃষ্ণ ভক্তি ছাড়লে হবে না। এখন আপনি ওই কৃষ্ণ ভক্তিকে জোরে আঁকড়ে ধরেছেন, কিন্তু সমুদ্ররূপী পূর্ব সংস্কার আপনাকে ঢেউয়ে দিয়ে বাধা দেবেই দেবে। কিন্তু এই কৃষ্ণ ভক্তির যে তরণী সেটাকে যদি ছেড়ে দেন এখনই, তাহলে কিন্তু ওই পুরনো সংস্কারে আবার ফিরে যাবেন। কৃষ্ণ ভক্তির যে তরণীটা হয়েছে সেখানে আপনাকে একটু একটু করে যেতে হবে। কী করে? রোজ কৃষ্ণ ভক্তির ব্যাপারে পাঠ করতে হবে। হ্যাঁ, আমি মানছি এই সময়টা খুব চাপের থাকে, যারা হঠাৎ করে কৃষ্ণ ভক্তির পথে এসেছেন তাদের প্রচণ্ড মানসিক চাপ থাকে, মানসিক টানাপোড়েন থাকে। প্রথমত সবথেকে বড় মানসিক টানাপোড়েন হয় যে তারা সব কিছুতেই পাপ দেখতে পান। যেখানে গতকালও একটা মশা বা মাছি মারলেও মনে কোনো জ্বালা হতো না, সেখানে একটা মশা বা মাছি মারলে মনে হয় আরে আমি একটা জীব হত্যা করলাম। হ্যাঁ, পাপের জীব হত্যা তো অবশ্যই করলেন, বাট আমি বলবো যে পূর্ব সংস্কার কিন্তু যাবে না। আপনাদেরকে পূর্ব সংস্কার জোর করে চাওয়ার চেষ্টাও করলেও কিন্তু কোনো লাভ হবে না। আস্তে আস্তে কৃষ্ণভক্তি হতে মন্দির, পূর্ব সংস্কারে মাঝে মাঝে ভুল হতে পারে, হয়ে যাবে, কিন্তু কৃষ্ণভক্তিতে মন্দির, কৃষ্ণের শুধু কৃষ্ণের লীলা পড়ুন। বা এখন পুজোটাচ্ছেও তো আপনি করতে পারবেন না, ভোগ অর্পণও করতে পারবেন না, কারণ আপনি জানেন না সেভাবে কী হতে হয়। শুধু কৃষ্ণের লীলা পড়ুন, আর যদি সেটাও না হয় কৃষ্ণের নাম জপ করতে শুরু করতে পারেন। দিনে 3-4 বার যদি না হয় তো একবার অন্তত শুরু করুন। যদি একটা পুরোমালাও না হয় অন্তত 4-5টা করে নাম ডেইলি করা শুরু করুন, কিন্তু ডেইলি করতে হবে। আস্তে আস্তে 4-5টা নাম থেকে 6টা-7টা নিয়ে একবার দেখবেন 108টা নাম হয়ে গেছে, নিয়ে এক মালাও হয়ে গেল। আবার কিছুদিন পর দেখবেন এক মালা থেকে 2 মালা, 2 মালা থেকে 3 মালা। আস্তে আস্তে না এভাবেই অগ্রগতি হতে হবে। মহাপ্রভু বলেছিলেন তাই, যে আমাদের কিন্তু পূর্ব যে হঠকারিতা করে স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। এবার স্বধর্ম কী? কেউ ডব্লিউবিসিএস অফিসার, এখানে দেখতে হবে যে তার টেন্ডেন্সি কোন দিকে। যদি কেউ স্যালারি নিয়ে জীবনে বাঁচতে চায়, মানে এমপ্লয়ি হতে চায়, দেখুন ক্রিয়েটিভনেস বলে কোনো লাভ নেই, কারণ ক্রিয়েটিভিটি তো সবার মধ্যেই আছে। একটা এমপ্লয়ি, তার মধ্যেও ক্রিয়েটিভিটি আছে, সেও চিন্তা করে যে কী করে আমি আমার কাজটাকে আরও সুন্দর করে করবো বা কী করে আমি ভাগ কী দেবো, ক্রিয়েটিভিটি তার মধ্যেও থাকে। আর ক্রিয়েটিভিটি একটা ব্যবসায়ের মধ্যেও আছে। ক্রিয়েটিভিটি না থাকলে আর কি এই দুনিয়া চলা যাবে? না, ক্রিয়েটিভিটি সবার মধ্যেই আছে। তো ক্রিয়েটিভিটিটা মূল নয়, দেখতে হবে তার টেন্ডেন্সি কী দিকে। যদি সে স্যালারি নিয়ে বাঁচতে চায় যে আমি কাজ করবো তারপরে স্যালারি নেবো, তাহলে সে শূদ্র জাতীয়। যদি সে প্রফিট নিয়ে বাঁচতে চায় যে আমি কিছু উৎপাদন করব এবং তার বিনিময়ে প্রফিট নেব, তাহলে সে বৈশ্য জাতীয়। যদি সে দেশ সেবামূলক কোনো কাজ করতে চায়, ট্যাক্স নিয়ে বাঁচতে চায়, তাহলে সে হবে হচ্ছে ক্ষত্রিয় জাতীয়। যদিও আজকের দিনে ক্ষত্রিয় সেরকমভাবে নেই, তবু আপনি বলতে পারেন সেনাবাহিনীতে গেলে বা বাহুবল প্রদর্শন করলে বা প্রশাসনের দিকে গেলে ওটা ক্ষত্রিয় জাতীয় হতে পারে। যদি কেউ এই সমস্ত কিছু না, একমাত্র দান এবং ভিক্ষার মাধ্যমে ভগবানের সেবা করে বাঁচতে চায়, ব্রহ্ম আরাধনা করে, বেদ পাঠ করে, ভগবানের নাম কীর্তন করে, তাহলে তার মধ্যে ব্রাহ্মণ জাতীয় টেন্ডেন্সি আছে। এবার এইভাবে আপনারা বলতে পারেন আজকাল কলিযুগে বিজনেসম্যানরা মোটামুটি সবাই যারা প্রফিটে বা ডিভিডেন্ডে জীবন নির্বাহ করে তারা বৈশ্য জাতীয় বলতে পারেন, কৃষকরা কিছুটা বৈশ্য জাতীয় বলতে পারেন, আর বাকি যারা আছে ডাক্তার, লয়ার্স, তারপরে এডুকেটার, তারপরে স্কুল টিচার, এরা সবাই হচ্ছে শূদ্র জাতীয়, কারণ এরা স্যালারি নিয়ে বাঁচে। তখন রামানন্দ রায় বললেন যে সব রকমের জড়ভাবনা মুক্ত হয়ে পরাভক্তি লাভই হচ্ছে জীবনের পরম প্রাপ্তি। মহাপ্রভু এই প্রস্তাবটিও প্রত্যাখ্যান করলেন, কেননা এই ধরনের মর্মার্থ উপলব্ধির পথে বিবেক বর্জিত মানুষের দ্বারা পূর্বে প্রভূত ক্ষতি সাধন হয়েছে। এটাই মহাপ্রভু আমাদের বোঝাচ্ছেন, যে পূর্বে অনেক মানুষ ভেবেছে যে সব জড়বাসনা ছেড়ে দেবো, নিয়ে ভগবানের সেবা করুন, না সেটা সম্ভব নয়। মহাপ্রভু এটা বুঝিয়ে দিলেন যে জড়বাসনা ছেড়ে দেবো বলেও কিন্তু মনে মনে কিন্তু বাসনা রেখে দেয়, মানে সন্ন্যাস হওয়ার পরেও স্ত্রী ভোগ, টাকা সম্পত্তি, পূর্বের ভোগা কিন্তু সব কিছু থাকে। তো জড়বাসনা ত্যাগ করা তো সম্ভবই নয়।
টাকা পয়সা, ভালো খাবার দাবার এগুলো ত্যাগ করা তো সম্ভবই নয়, কিন্তু এটাকেই কৃষ্ণ ভক্তির পথে লাগানো যেতে পারে। আগে যেখানে নিজের জন্য ভাবতাম সেখানে এখন কৃষ্ণর জন্য ভাবতে পারি আমরা। হ্যাঁ, একদিনে কৃষ্ণ ভক্তি হবে না। অনেকে এটা ভক্তিপথে এসে মনে করে যে ইস আমার কৃষ্ণ ভক্তি কেন হচ্ছে না, বাকিরা সবাই কত ভালো কৃষ্ণ ভক্ত। আরে বাবা, আপনি একটা মানুষকে ভালোবাসতে, তো একটা মানুষের কথা ধরুন, একটা মানুষকে ভালোবাসতেও তো অনেক বছর মাস লেগে যায়। আর এখানে আপনি ভগবানের কথা বলছেন, তাকেও ভালোবাসা যায়, মানে আপনার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসা এমন নয় যে আপনি চট করে পেয়ে যাবেন। আপনাকে আস্তে আস্তে অভ্যাস করে তার ব্যাপারে জানতে হবে, শুনতে হবে, তার লীলা আস্বাদন করতে হবে, তবেই তো ভালোবাসা আরও বাড়বে। যাই হোক, তখন রামানন্দ রায় বললেন যে নিষ্ঠা ভরে ভগবত ভক্ত মহাত্মার সঙ্গ করে এবং বিনীত চিত্তে তাদের কাছ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত বাণী ও তার লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার মাধ্যমে জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু এই প্রস্তাবটি স্বীকার করে নেন। ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করে এই প্রস্তাবটি করা হয়েছিল। ব্রহ্মা বলেছিলেন যে পরমেশ্বর ভগবানের একটি নাম হচ্ছে অজিত, অর্থাৎ কেউ তাকে জয় করতে পারে না। কিন্তু এই যে অজিত ভগবান, তিনিও একটি অতি সহজ পন্থায় জিত হন। সেই অতি সহজ পন্থা হচ্ছে নিজেকে ভগবান বলে ঘোষণা করার উদ্ধত মনোভাব বর্জন করে অত্যন্ত দীন ও বিনীতভাবে ভগবত তত্ত্বজ্ঞানে ভগবানের শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রীমুখ থেকে ভগবান এবং ভক্তের মহিমা শ্রবণ করা। অ্যাকচুয়ালি যদি আপনি ভেবে দেখেন, ভগবান হওয়াটা খুবই বোরিং কাজ। ভাবুন, আপনি ভগবান হলে আপনাকে কী করতে হবে? সারাক্ষণ কেউ না কেউ আপনার কাছে কিছু না কিছু চাইবে, সেই ইচ্ছা পূর্ণ করতে হবে। সারাক্ষণই কেউ না কেউ কিছু চাইবে, ইচ্ছা পূর্ণ করতে হবে। এক জায়গায় চুপচাপ বসে থাকতে হবে, লোকে এসে শুধু আপনাকে ফুল মালা দেবে, তাও কি কিছু না কিছু চাইবেই। সেই জন্যেই আপনাকে ফুল মালা ইত্যাদি এবং আপনার প্রস্তুতি করবে। ভগবান হওয়া খুবই বোরিং। এতে না কোনো ভালোবাসার আস্বাদন পাওয়া যায়, না কিছু, খালি লোকের ইচ্ছা পূরণ করে যাও, লোকের দাস হয়ে খেটে যাও। তার থেকে ভক্ত হন। ভক্ত হওয়াটা কি সুন্দর না? আপনি ভক্ত হয়ে একজনকে সুন্দর করে সেবা করতে পারছেন, একজনকে সুন্দর করে খাওয়াতে পারছেন এবং সে খাইয়ে আনন্দ পাচ্ছেন, তাকে সুন্দর করে পরিষ্কার করে স্নান করিয়ে আনন্দ পাচ্ছেন, তার গুণগান করে আনন্দ পাচ্ছেন। অর্থাৎ ভক্ত হয়ে যা চাইছেন তার কাছে সেটা পেয়ে যাচ্ছেন। ভক্ত হওয়ার আনন্দ হচ্ছে সব থেকে বেশি ভালো আনন্দ। ভগবান হওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। ভগবান হওয়াটা জীবনের সব থেকে বোরিং কাজ। কোনো মহৎ ব্যক্তির মহিমা কীর্তন করার স্বাভাবিক প্রবণতা প্রতিটি জীবের মধ্যেই রয়েছে। যে বললাম, প্রতিটি জীবের মধ্যেই কোনো না কোনো ব্যক্তির মহিমা কীর্তন করার প্রবণতা রয়েছে। হ্যাঁ, এখন আমরা ভগবানের মহিমা কীর্তন করতে পারি, অথবা আমরা কখনো চাকরির জন্য বসের মহিমা কীর্তন করতে পারি, অথবা কোনো বিশেষ সুবিধা প্রাপ্তির জন্য কোনো রাজনৈতিক নেতার মহিমা কীর্তন করতে পারি, কিন্তু তারা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করার শিক্ষা পায়নি। শুদ্ধ ভক্তের সঙ্গে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করাই হচ্ছে জীবনের চরম সিদ্ধি। শুদ্ধ ভক্ত হচ্ছেন তিনি, যিনি সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত এবং যার জড় বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই। জড়জাগতিক উন্নতি সাধন এবং জড়জাগতিক সুখ ভোগের সমস্ত প্রয়াস হচ্ছে মানব সমাজের অজ্ঞানতাপ্রসূত কার্যকলাপ। ভগবত ভক্তি বিমুখ সমাজে শান্তি এবং সমৃদ্ধি কখনোই লাভ হতে পারে না। তাই নিষ্ঠা ভরে শুদ্ধ ভগবানের সঙ্গ করে বিনীত চিত্তে এবং ধৈর্য সহকারে তাদের শ্রীমুখ নিশ্চিত ভগবানের বাণী শ্রবণ করাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। উচ্চ এবং নীচ সামাজিক অবস্থার সঙ্গে মানুষের আত্মজ্ঞান লাভের পন্থার কোনো সম্পর্ক নেই। মানুষকে কেবল নিয়মিতভাবে নিষ্ঠা ভরে তত্ত্বজ্ঞানী মহাপুরুষের কাছে ভগবানের কথা শ্রবণ করতে হবে। আর এই জ্ঞান যিনি শিক্ষাদান করেন তার যোগ্যতা হচ্ছে যে তিনি পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে বৈদিক শাস্ত্রের ভিত্তিতে পরম তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু জীবনের পরম উদ্দেশ্য সাধনের পন্থাস্বরূপ এই ভাগবত ধর্ম অনুশীলনের নির্দেশ দিয়ে গেছেন। শ্রীমদ্ভাগবত হচ্ছে সেই ধর্ম নির্দেশকারী অমল পুরাণ। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে যে আলোচনা হয়েছিল, তারও ঊর্ধ্বের পারমার্থিক বিষয়ের আরও নিগূঢ় তত্ত্ব তাদের মধ্যে আলোচনা হয়েছিল। তবে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে এখন আমরা আলোচনা করছি না, কেননা পারমার্থিক স্তরে অধিষ্ঠিত না হলে সে সমস্ত বিষয় বোঝা যাবে না। শ্রীচৈতন্য মহাপ্রভু শিক্ষা নামক আরেকটি গ্রন্থে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী রামানন্দ রায়ের কথোপকথন বিশদভাবে বর্ণিত হয়েছে। তাদের সেই আলোচনার চরমে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী রামানন্দ রায়কে উপদেশ দিয়েছিলেন রাজকার্য থেকে অবসর গ্রহণ করে শ্রী জগন্নাথ পুরীতে তার কাছে আসতে, যাতে তারা একত্রে অবস্থান করে এক অপ্রাকৃত সম্পর্ক আস্বাদন করতে পারেন। তার কিছুদিন পরে শ্রী রামানন্দ রায় রাজার কাছ থেকে ভাতা গ্রহণ করে রাজকার্য থেকে অবসর গ্রহণ করেন। তারপর তিনি পুরীতে তার বাসস্থানে ফিরে যান এবং সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর সবচাইতে অন্তরঙ্গ ভক্তে পরিণত হন। জগন্নাথ পুরীতে সিকি মাইতি নামক আর এক মহাত্মা ছিলেন, যিনি ছিলেন শ্রী রামানন্দ রায়ের মতো মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। জগন্নাথ পুরীতে 3 জন অথবা 4 জন অতি অন্তরঙ্গ পার্ষদের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত তত্ত্ববিজ্ঞানের অতি নিগূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করতেন। এইভাবে তিনি ভগবত প্রেমে মগ্ন হয়ে 18 বৎসর অতিবাহিত করেন। তার এই সমস্ত আলোচনা তার 4 জন ভক্তের অন্যতম শ্রী স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চায় লিপিবদ্ধ করেছেন।
শ্রী চৈতন্য মহাপ্রভু সারা দাক্ষিণাত্য ভ্রমণ করেছেন। সন্ত তুকারাম নামক মহারাষ্ট্রের একজন মহাত্মাও শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা দীক্ষিত হয়ে সন্ত তুকারাম মহারাষ্ট্র প্রদেশকে সংকীর্তন আন্দোলনে প্লাবিত করেন এবং তার আপ্রাকৃত ধারা আজও সেখানে প্রবাহিত হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্য থেকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন শাস্ত্র গ্রন্থ উদ্ধার করেন। সেগুলি হচ্ছে ব্রহ্মসংহিতা এবং কৃষ্ণ কর্ণামৃত। ভগবত ভক্তের কাছে এই গ্রন্থ দুটি হচ্ছে দুটি অমূল্য সম্পদ। তারপর দাক্ষিণাত্য ভ্রমণান্তে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে ফিরে আসেন। আগামীকাল আমরা দেখব জগন্নাথপুরীতে ফিরে এসে মহাপ্রভু কী লীলা করলেন। হরে কৃষ্ণ।